কাঠির পুজো কতটা জমজমাট, অন্ততপক্ষে মহা অষ্টমীর সন্ধে কত মানুষের ঢল, আমরা জানবো, কথা বলবো কিরণের সঙ্গে। কিরণ, মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে কেমন আবহ, কি পরিবেশ, উৎসাহ কতটা রয়েছে? আমরা এখন রয়েছি কন্টাই ইউথ গিল্ডে। এখানে আবহাওয়া যথেষ্ট ভালো, যে কারণে মহাষ্টমীর দিনে প্রচুর দর্শনার্থীদের ভিড় ঠেকানো যাচ্ছে না। লাইন দিয়ে রীতিমতো এই ভিড়ে মানুষজন দর্শন করছে। ইউথ গিল্ড 37 বছরে পদার্পণ করেছে। প্রতি বছর বিভিন্ন ধরনের নতুনত্ব থিম নিয়ে তারা হাজির হয়। এবারও কম কিছু নয়, যেটা রাজস্থানের জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে যে শীষমহল রয়েছে, তৎকালীন রাজা 1600 সালে তৈরি করেছিলেন। সেই শীষমহলের আদলে এখানে থিম তৈরি করা হয়েছে শীষমহল। সেই শীষমহলের যে বেলজিয়াম কাচের তৈরি মাহেল, সেই মাহেল কিন্তু বিভিন্ন উপকরণ দিয়ে সেই মাহেলকে তুলে ধরা হয়েছে, তৈরি করা হয়েছে, যা দেখতে মানুষজন প্রচুর ভিড় করছেন। যে শুধু কাঁথি শহর নয়, শহরতলি থেকে বিভিন্ন এলাকা, দীঘা, রামনগর শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে মানুষ এখানে দর্শন করতে এসছেন। সেই শীষমহল এই যথেষ্ট নজর কাড়া, এবং তার সঙ্গে আলোক রোশনাই, যে আলোর যে উৎস রয়েছে, সেই আলোকে যথেষ্টভাবে প্রতিফলিত করানো হচ্ছে এই শীষমহলে। বাইরের থেকে আলো দেওয়া হচ্ছে না, সমস্ত মহলের ভেতর থেকে আলোর ব্যবহার করা হচ্ছে। আর প্রতিমার ভেতরে ভিড় ঠেলে যাওয়া যদিও সম্ভব হচ্ছে না, কিন্তু সাবেকি প্রতিমা, সেই প্রতিমার পুজো, এই উদ্যোক্তারা জানাচ্ছেন যে পুজো কিন্তু তারা সেদিক দিয়েও কোনো রকম কার্পণ্য রাখেননি। কারণ পুজোতে যথেষ্ট নিষ্ঠার সঙ্গে পুজো। আজকে সকাল থেকে লাইন দিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছেন এলাকার মানুষজন থেকে বহু মানুষজন। এমনকি দীঘা, মন্দারমণি যাওয়ার যে পর্যটকরা, তারাও এখানে এসে যাওয়ার পথে এনএইচের পাশে এই মণ্ডপে ঢুকে তারা পুষ্পাঞ্জলি দিয়েছেন। এখন সাজুগুজু করে প্রত্যেক দর্শনার্থী লাইন দিয়ে, দেখতেই পাচ্ছ কেমন ভিড়, এবং ভিড়ের জন্য যথেষ্ট মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ভিড় কার্যত উপচে পড়ছে, ছবিতে সেটা ধরাই পড়েছে। তুমি নজর রাখো কিরণ, তুমি আমাদের সঙ্গেও থাকো, কথা বলবো তোমার সঙ্গে পরবর্তী সময় আবারও। পূর্ব মেদিনীপুর থেকে এবার একটু উত্তর দিনাজপুরের দিকে নজর রাখবো, একেবারে উত্তর প্রান্তে করণদিঘি ব্লক সর্বজনীন থেকে এই মুহূর্তে ভবানন্দ সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ভবানন্দ, মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। উত্তর দিনাজপুরে বিভিন্ন প্রান্তের ছবি লাগাতার তুমি আমাদের সামনে তুলে ধরছো। এখন যেখানে রয়েছে সেখানে কেমন পরিবেশ, কি আবহ? শুক্লা, মহা অষ্টমীর শুভেচ্ছা তোমাকেও এবং আমাদের জি24 ঘন্টা দর্শকদেরকেও। এক কথায় যেটা বলা যায় শুক্লা, সেটা হচ্ছে যে পুজো মানে জি24 ঘন্টা। আর সেটাই কিন্তু আমরা করে দেখাচ্ছি, টিম 24 ঘন্টা সেই কাজটা করে দেখাচ্ছি। একের পর এক চমকদার পুজো। আমি ক্যামেরা পার্সন মিন্টু বসাককে বলবো যে এই যে গোটা মণ্ডপটা, এটাকে একটা ফ্রেমে যদি ধরা যায়, সেই চেষ্টাটা যদি মিন্টুদা করেন, তাহলে দর্শকরা বুঝবে সুবিশাল এই মণ্ডপ, সুবিশাল মণ্ডপ, কয়েক হাজার স্কোয়ার ফুট জুড়ে এই মণ্ডপ। আর সেই মণ্ডপে কিন্তু গাছপালা, কাঠের জিনিসপত্র, সমস্ত প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে তৈরি করা, পুরনো পাতা, পুরনো গাছের ডাল, হরিণ ঘুরে বেড়াচ্ছে, হরিণের গায়ের ওপরে একটা গাছ দেখা যাচ্ছে, সেগুলো যে পাতাগুলো, সেগুলো কিন্তু সত্যিকারের পাতা, সেগুলো শুকিয়ে সেগুলোকে একদম অন্যরকম করা হয়েছে। একটা আলাদা ভাস্কর্য, গোটা পুজো মণ্ডপ জুড়ে আলাদা ভাস্কর্য। বিরাট বড় একটা ময়ূর, প্রকাণ্ড আকারের একটা ময়ূর, আর সেই ময়ূরের মধ্যে দিয়ে সকলকে যেতে হচ্ছে মায়ের দর্শন করতে। স্বাভাবিকভাবে এরকম যখন একটা পুজো হয়, আর সেই পুজোতে প্রচুর মানুষ ভিড় করবেন, এটা স্বাভাবিক। অনেক মানুষ লাগাতার, আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, লাগাতার মানুষজন আসছেন। আমাদের দর্শকরা দেখলে বুঝতে পারবে যে কি বিশাল এই পুজো এবং কি ব্যাপার। এই পুজোর মধ্যে সামান্য হলো রাজনীতিও জড়িয়ে আছে। এই পুজো করণদিঘির বিধায়ক গৌতম পাল এখানকার কর্মকর্তা, এবং তার স্ত্রী পম্পা পাল উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি। স্বাভাবিকভাবে রাজনীতির একটা পরশ হয়েছে, কিন্তু পূজার যে অভিনবত্ব তা কিন্তু সত্যিই সুন্দর, সত্যিই নজর কাড়ে। শুক্লা, একেবারে ধন্যবাদ তোমাকে জানাবো। তবে এই মুহূর্তে নরেন্দ্র মোদী তিনি দুর্গা মন্দিরে গিয়েছেন, আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি এবং দেখাবো, কারণ প্রধানমন্ত্রীর এবারে দুর্গাপূজায় সামিল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিআর পার্ক সেখানে প্রধানমন্ত্রী।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।